আমরা দেখছি আমাদের আকাবেররা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা বাদশাহীকে পদদলিত করেছে, কিন্তু আদর্শকে পদদলিত করেনি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা, কাফেররা বহুত প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের কোনো প্রস্তাবে আবুশ করেন নাই। তারা আদর্শে ঠিক ছিলেন। আমরাও ইনশাআল্লাহ আজীবন কোরআন ও সুন্নাহর উপরে ঠিক থাকবো। দুনিয়ার কোনো স্বার্থে আমাদের আদর্শকে বিসর্জন দেব না ইনশাআল্লাহ। এখন যে বক্তৃতা করছে সেটা এবার নিশ্চিত এমপি হইতো, নিশ্চিত আমি এমপি হতাম, 2 সিট থেকে এমপি হতাম। শুধু আমি না, আমাদের দল থেকে প্রায় 30 থেকে 40 জনের চেয়েও বেশি এমপি হতো এবার। আচ্ছা বলেন তো, এমপির জন্য কত মৌলবীদেরকে দেখি মেয়েদের গলার মধ্যে, বেপর্দা মহিলার গলার মধ্যে মালা পরায়, দেখি নাই নাকি? এমপি হওয়ার জন্য নিজের আদর্শকে বিসর্জন দেয়, এমপি হওয়ার জন্য বক্তৃতা দেয়। আমার বাবা, আমার বংশ সবাই ওই দলের। এরকম বহুত আছে মৌলবী শুধু এমপি হওয়ার জন্য। অথচ আমরা জানতাম আমি এমপি হব, এমপিত্ব পেতাম কিন্তু ইসলাম পেতাম না, এমপিত্ব পেতাম কিন্তু আদর্শ পেতাম না। এমপি হতে পারতাম কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাতকে বাস্তবায়ন করতে পারতাম না। আপনাদের ধারণা কি? নির্বাচন করো, আমি যে 96,000 উপরে ভোট পাই, অথচ আমাকে ঠগাবার জন্য ধুলের মতো টাকা বিছিয়েছে, ধুলের মতো। শোনেন না ইদানিং কত হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আসতেছে না? বিশ্বাস করবেন না, আমাকে হারাবার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে আল্লাহই ভালো জানেন। আমি বিশ্বাস করতে পারি এত টাকা কোথা থেকে এসছে। এখন তো কিছু নমুনা দেখছি, হয়তো আরো বের হবে। এরপরে 96,000 উপরে ভোট পেয়েছে, এরপর কারচুপি যা হয়েছে হয়েছে। এরপরে এমপির দিকে তাকাই নাই কেন? ইসলাম, নবীর আদর্শ, আমাদের চরিত্র, আমাদের বক্তব্য, জীবনবার যে কথা বলেছি সব কিছুকে মিলান করে দেবো শুধু এমপি হওয়ার জন্য। এত লোভী আমরা, এত দুনিয়াদার, এটা কোনো মানুষ করতে পারে? আমরা দেখছি আমাদের আকাবেররা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা বাদশাহীকে পদদলিত করেছে, কিন্তু আদর্শকে পদদলিত করেনি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা, কাফেররা বহুত প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের কোনো প্রস্তাবে আবুশ করেন নাই। তারা আদর্শে ঠিক ছিলেন। আমরাও ইনশাআল্লাহ আজীবন কোরআন ও সুন্নাহর উপরে ঠিক থাকবো। দুনিয়ার কোনো স্বার্থে আমাদের আদর্শকে বিসর্জন দেব না ইনশাআল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এই হাদিস সম্পর্কে আপনারা জানেন, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে, সহিহ রওয়ায়াত। ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দিকে ফিরছেন, নসিহাত করা শুরু করেছেন। দিলকাশ, আকর্ষণীয়, চমকপ্রদ এক নসিহাত করেছেন। এমন নসিহাত, জরাবাত মিনহাল উয়ুনু ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখের থেকে অনর্গল পানি বের হওয়া শুরু হয়ে গেছে, শুধু কান্নাকাটি, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এরকম নসিহাত করতেছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনে বললেন, ইয়া নবী আল্লাহ, মনে হয় শেষ নসিহাত, আখিরি নসিহাত, বিদায়ের ভাষণ, আরো কিছু নসিহাত করুন, আমাদেরকে আরো কিছু নসিহাত করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাদেরকে উসিকুম বিতাকওয়াল্লাহ, নসিহাত করতেছি তাকওয়া অবলম্বনের। কিসের ভাই? তাকওয়া অবলম্বন করুন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করুন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমার সামনে যারা উপস্থিত আছে, যারা আমার সামনে উপস্থিত আছো, আমার পরেও যারা জিন্দা থাকবা, যাদেরকে আল্লাহ পাক হায়াতে রাখবেন,
তোমরা বহুত ইখতিলাফ, বহুত মতনৈক্য দেখবা, হাজারো ধরনের ইখতিলাফ, মতনৈক্য। সবাই সবাইকে হক মনে করবে, সবাই সবাইকে সহি বলবে, সবাই বলে আমরাই জান্নাতি কাফেলা, আমরাই মুবাররাহ, আমরাই পবিত্র, সব অপবিত্র, সবাই গুমরা, আমরাই ঠিক। ইখতিলাফের কোনো শেষ নাই, সীমা নাই, বহুত মতনৈক্য তোমরা দেখবা। কিন্তু কখন কি করবা তোমরা, কি করবাটা কি? এবার নবী আলাইহিস সালাম একটা কথা বলছেন, এইটি মাথায় রাখার মতো। কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, ইমসাক, তামাসসুক, চঙ্গল পাকড় না। যখন বাঁশ পাখি কোনো শিকারি ধরার আগে সোজা নখগুলিকে শিকারের মধ্যে ঢুকিয়ে দেয়, এরপর বাঁকা করে, হাজারো চেষ্টা করলো শিকার আর ছুটে না, তামাসসাকু বিহা, চঙ্গল মারিয়া ভালো মতো আঁকড়িয়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত নয়, নওয়াজিস বলা হয় মারির দাঁত। কোন দাঁত? এই মারির দাঁত দ্বারা কামড়িয়ে দাও। সামনের দাঁত দ্বারা যদি ধরো ছিঁড়ে যাবে, ছুটে যাবে, ভেঙ্গে যাবে। খবরদার মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো। কার সুন্নাত? আর কার সুন্নাত? সাহাবাদের সুন্নাত। যেই কাফেলার মধ্যে, যেই দলের মধ্যে, যে জামাতের মধ্যে সুন্নাত, সুন্নাতের অনুসারী থাকবে, সুন্নাতকে আঁকড়িয়ে ধরবেন এবং পরহেজগারি থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওইটি হক কাফেলার। কোনো কথা নেই, কোনো কথাবার্তা নেই, কোনো ইখতিলাফ নেই। আপনি দেখবেন এই জামাতের মধ্যে, এই দলের মধ্যে, এই দলের লিডারদের মধ্যে আল্লাহর ভয় কেমন আছে, তারা সুন্নাতের অনুসারী কিভাবে, কতটুকু সুন্নাতের অনুসরণ করে এবং আল্লাহকে কিভাবে ভয় করে। বাস বাস যে জামাত, যে দল, যে নেতা, যে গ্রুপের মধ্যে তাকওয়ার অবলম্বন থাকবে, সুন্নাতের অনুসরণ থাকবে, সাহাবাদের মোহাব্বত থাকবে, বাস এটাই হক। যদি চরমনার মধ্যে থাকে, জোরে বলেন, আর একজনের মধ্যে থাকে, চরমের মধ্যে না থাকে, না হক। কোনো কথাবার্তা নাই, আসাবিয়াত হবেন না, দলে পড়বেন না। স্পষ্ট বলছি, যতদিন পর্যন্ত চরমনাই হকের উপরে থাকবে ততদিন চরমনার সাথে থাকবেন। যখন বিচ্যুতি ঘটবে বের হয়ে যাবে। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনাদেরকে নিয়ে চরমনাইয়ের ব্যবসা করতে চায় না, এই মানুষের বিবেক নিয়ে চরমনাইওয়ালার সিনেমিনি খেলতে চায় না, এই আবেগকে ব্যবহার করে আপনাদেরকে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যেতে চরমনাইওয়ালারা চায় না। তারা কি চায়? আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করতে চায়। এই প্রশ্ন আপনাদের অনেকের মধ্যেই। ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দিলেন আপনারা, সারা দিলাম আমরা, আপনারা নেই কি? একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামের পক্ষে এক বাক্সের নীতি কে ঘোষণা দিয়েছে? এর আগে কেউ না, তিনি। আসো এক বাক্সের, ইসলামের পক্ষে একটা বাক্স, সারা দিয়েছে মানুষ, অথচ দেখাচ্ছে সেই দলের মধ্যে আমরা নেই। একটা প্রশ্ন আছে কি নেই? এর জবাব আমি বারবার দিয়েছি, এর জবাব আমি বারবার বারবার দিচ্ছি, দিতে থাকবো ইনশাআল্লাহ। আমরা আহ্বান করেছিলাম ইসলামের পক্ষে, ইশতিয়ার নিয়েছিলেন আমাদের আমির, শ্রদ্ধাভাজন আমির। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, স্বাচ্ছন্দ্যে আমরা কোথায় চলতেছিলাম? বুক ভরা আশা ছিল আমি ইসলাম হুকুমত কায়েম করব, বাংলার জমিনে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করব, শরিয়াতের আইন বাস্তবায়ন করব। বুক ভরা আশা নিয়ে হাজার বৎসরের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে 24-এর যে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, আমরা যে সামনে ছিলাম, এইসব সংগ্রাম, আন্দোলন, রক্ত, জীবনের বিনিময় আমরা কি করব? ইসলাম হুকুমত কায়েম করব। কত আশা ছিল আমাদের মনে। আমাদের কাফেলা চলতেছিল স্বাচ্ছন্দ্যে কোথার দিকে? মদিনার দিকে।
হঠাৎ করে স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে। দেখি স্টিয়ারিং এর মধ্যে, ড্রাইভারি সিটের মধ্যে পিসাব মনে নাই, ছিনতাই হয়ে গেছে। হঠাৎ তাকিয়ে দেখি কাফেলা এখন মদিনার দিকে না, কাফেলা এখন আমেরিকার দিকে। কাফেলা কোন দিকে? আচ্ছা বলেন তো, মদিনার কাফেলা কি আমেরিকা যেতে পারে? মদিনার কাফেলা তড়ি ঘড়ি করে নেমে গেছে, কিন্তু সাল নাই, বাকল নাই। অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, লেকিন মদিনার কাফেলা সর্বোচ্চ চেষ্টা করবে, সাধনা করবে, ত্যাগ করবে, কিন্তু মদিনার বাহিরে অন্য কোনো দিকে যেতে পারে না। ক্লিয়ার কাট কথা। আমরা চাই ইসলাম হুকুমত, কোরআন ও সুন্নাহর আইন, শরিয়ার আইন, কোনো ধূম্রজাল নাই, অস্পষ্ট বক্তব্য নাই, কোনো হ্যাকমত ট্যাকমত নাই। চরমরিওয়ালারা কি চায়? ইসলাম হুকুমত চায়। যারা বলেন কি চায়? বাস ইসলাম হুকুমত চায়, শরিয়া আইন চায়। আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক, বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা ইসলাম হুকুমত কায়েমের জন্য কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজেকে গঠন, পরিবারকে গঠন, সমাজকে গঠন এবং রাষ্ট্রকেও ইসলাম অনুযায়ী যারা গঠন করতে চান, তাদের প্ল্যাটফর্ম চরমোনাই। আর যারা ইসলামের নামে ধোঁকাবাজি করতে চান, যেখানে পারেন সেখানে যান, যেখানে পারেন সেখানে যান। এটা ব্যবসা বাণিজ্য নয়। এই প্ল্যাটফর্মে তারা থাকবে যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী সাজাতে চান, তাদের জন্য প্ল্যাটফর্ম হলো চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, কি বিশ্বাস করে? যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি, হুকুমাত যদিও না দেখি আমরা কামিয়াব। আর যদি ইসলামী হুকুমাতের জন্য চেষ্টা না করে ক্ষমতায়ও চলে যায়, তা আমরা ব্যর্থ। আমরা কি মনে করি? আমরা কি চাই? এদের মত কি? এদের বক্তব্য কি? এদের মন কি? আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলামকে ত্যাগ করতে পারি না। আমরা ইসলামের জন্য, সবাই বলেন, কিন্তু ক্ষমতার জন্য। আপনাদের সামনে এখন যে বক্তৃতা করতেছে, আপনার সামনে, আপনাদের সামনে যারা বক্তৃতা এখন যে বক্তৃতা করছে, সে তো এবার নিশ্চিত এমপি হইতো, নিশ্চিত। আমি এমপি হতাম, 2 সিট থেকে এমপি হতাম। শুধু আমি না, আমাদের দল থেকে প্রায় 30 থেকে 40 জনের চেয়েও বেশি এমপি হতো এবার। আচ্ছা বলেন তো, এমপির জন্য কত মৌলবীদেরকে দেখি মেয়েদের গলার মধ্যে, বেপর্দা মহিলার গলার মধ্যে মালা পড়ায়, দেখি নাই নাকি? এমপি হওয়ার জন্য নিজের আদর্শকে বিসর্জন দেয়, এমপি হওয়ার জন্য বক্তৃতা দেয়। আমার বাবা, আমার বংশ সবাই ওই দলের। এরকম বহুত আছে মৌলবী, শুধু এমপি হওয়ার জন্য। অথচ আমরা জানতাম আমি এমপি হব, এমপিত্ব পেতাম কিন্তু ইসলাম পেতাম না, এমপিত্ব পেতাম কিন্তু আদর্শ পেতাম না। এমপি হতে পারতাম কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাতকে বাস্তবায়ন করতে পারতাম না। আপনাদের ধারণা কি? নির্বাচন করো, আমি যে 96,000-এর উপরে ভোট পাই, অথচ আমাকে ঠগাবার জন্য ধুলের মতো টাকা বিছিয়েছে, ধুলের মতো। শোনেন না ইদানিং কত হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আসতেছে না? বিশ্বাস করবেন না, আমাকে হারাবার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে আল্লাহই ভালো জানেন। আমি বিশ্বাস করতে পারি এত টাকা কোথা থেকে এসছে। এখন তো কিছু নমুনা দেখছি, হয়তো আরো বের হবে। এরপর 96,000 উপরে ভোট পেয়েছে, এরপর কারচুপি যা হয়েছে হয়েছে। এরপরে এমপির দিকে তাকাই নাই কেন? ইসলাম, নবীর আদর্শ, আমাদের চরিত্র, আমাদের বক্তব্য, জীবনবার যে কথা বলেছি, সব কিছুকে মিলান করে দেবো শুধু এমপি হওয়ার জন্য। এত লোভী আমরা, এত দুনিয়াদার, এটা কোনো মানুষ করতে পারে?
আমরা দেখছি আমাদের আকাবেররা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা বাদশাহীকে পদদলিত করেছে, কিন্তু আদর্শকে পদদলিত করেনি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা, কাফেররা বহুত প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের কোনো প্রস্তাবে আবুশ করেন নাই। তারা আদর্শে ঠিক ছিলেন। আমরাও ইনশাআল্লাহ আজীবন কোরআন ও সুন্নাহর উপরে ঠিক থাকবো। দুনিয়ার কোনো স্বার্থে আমাদের আদর্শকে বিসর্জন দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় কাফেলারা, আমাদের মধ্যে চরিত্র গঠন করতে হবে, মিল মহাব্বত পয়দা করতে হবে, আনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে, সামিআন ওয়া আতানা, শুনতে হবে, মানতে হবে। ওয়ালাউ কান আবদান হাবশিয়া, যদি হাবশি গোলাম হয়, নেতার আনুগত্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর খেলাফ না হবে ততক্ষণ পর্যন্ত নেতার কথা মানতেই হবে, কোনো অবস্থাতেই অমান্য করা যাবে না। মশওয়ারা ভিত্তিক কাজ করবো, যা কিছু করি মশওয়ারা ভিত্তিক, যা কিছু করি, জোরে বলেন। আমার ভুল হলে আমি আগে মাপ চাবো, আমি নত হব, আমি আমার ভাইকে প্রাধান্য দেবো। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এটা মুমিনের আলামত। আমাদের সংগঠনে কেউ মারা গেলে, কেউ আত্মীয় মারা গেলে, স্বজন মারা গেলে আমরা সবাই যাব সেখানে, সবাই সেখানে যাব, জানাজা অংশগ্রহণ করব, তাদেরকে সান্ত্বনা দেব, তাদের পাশে থাকব। আমার কোনো ভাই দুঃখ কষ্টের মধ্যে পতিত হলে আমরা সেটাকে নিরসন করার চেষ্টা করব। আমার কোনো ভাই যদি ক্ষুধার্ত থাকে, আমি না খেয়ে আমার ভাইকে খাওয়াবার চেষ্টা করব। আল মুমিনু কারজুলিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আমরা এক বডি, এক শরীর, আমরা এক একাকার। আমার ভাই যদি কোনো অবস্থাতেই দুঃখ কষ্টের মধ্যে পড়ে, সেই দুঃখে যদি দুঃখিত না হও, তুমি মুমিন হতে পারো নাই। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে সমালোচনা থাকবে, সেটা কি সমালোচনা থাকবে? সংশোধনের সমালোচনা, গীবাদের সমালোচনা নয়। সংশোধনের জন্য তার কাছে বলবো, ভাই তুই এই কাজটা কেন করছিস, এটা তো ঠিক নাই। আমরা তার কাছে গিয়ে বলবো সংশোধনের জন্য। আমরা আমাদের ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন করব, প্রকাশ করব না। যদি আপনি আপনার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন করেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার দোষ ত্রুটিকে গোপন করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের মধ্যে কি দেখা যায়? স্পৃহা নেই, কর্মস্পৃহা নেই, সময় নেই। কি নাই? সময় নেই, ফাঁক নেই। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ফাঁক থাকে না ফাঁক বের করতে হয়? ফাঁক করতে হয়। মাটির মধ্যে ফাঁক নাই, খুঁটা দিয়ে গুতা দেন, ফাঁক হয়ে যাবে। পানির মধ্যে ফাঁক নাই, ঢিলা মারেন, ফাঁক হয়ে যাবে। পুরা পানির মধ্যে শ্যাওলা, ফাঁক নাই, একটা ঢিল ছড়েন, ফাঁক হয়ে যায়। পাও ভেঙে গেছে, 3 মাস বিছানার মধ্যে হসপিটালে টানা, সময় পেলেন কোথায়? ফাঁক পেলেন কোথায়? আপনার তো সময় নাই। এই 3 মাস শুয়েছিলেন, সময় পেলেন কোথায়? কথা বলেন না কেন? ফাঁক করতে হয়, সময় বের করতে হয়, সময় থাকে না। সময় কি করতে হয়? জোরে বলে। আমি সব সময় বলি, সংগঠনকে, ওখানে কে কথা বলে দেখান তো, বেয়াকুফকে। আমি সবসময় একটা কথা বলি, সংগঠনকে আপনার পরিবারের সদস্য বানান। শাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ক্রয় করেছেন আল্লাহ। কে ক্রয় করেছেন? আল্লাহ। নিশ্চয়ই ক্রয় করেছেন কে? আল্লাহ। কথা কয় না। কে ক্রয় করেছেন? আল্লাহ। কাদের থেকে? মুমিনদের থেকে। বলেন কাদের থেকে? কি ক্রয় করেছেন? জান এবং মাল। বলেন জোরে বলেন, কে ক্রয় করেছেন? কাদের থেকে? কি ক্রয় করেছেন? কাফেরদের থেকে আল্লাহ পাক ক্রয় করেননি, মুশরিকদের থেকে নয়, মুনাফিক থেকে নয়। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা। কাদের থেকে? যদি আপনি কাফের হন, আপনি মুশরিক হন, আপনি মুনাফিক হন, আপনার জান-মাল আল্লাহ কেনে নেই। আল্লাহ পাক জান-মাল কিসে? কার? মুমিনের। আচ্ছা বলেন তো, যেই জিনিস বিক্রি হয়ে গেছে তার উপর আপনার কোনো হস্তক্ষেপ আছে?
যার কাছে বিক্রি করছেন মালিককে? হ্যাঁ, আল্লাহ পরে কোন মিয়া। আপনি কোনো মাল যদি বিক্রি করেন তাহলে মালের উপরে মালিককে, বাস। এখন আপনার কোনো হস্তক্ষেপ নেই, এটা বিক্রি তো। ফাইজলামি করতে যান কেন? আমার জান মাল কি? জোরে বলেন। কেনছে কে? তার জান মালের মালিককে। তা আপনার ফাইজলামি কি? এখন মালিক যেইভাবে বলবে আপনাকে সেইভাবে চলতে হবে। এই জানমালের মালিক তো আল্লাহ। এর জন্য আমি উদাহরণ দিই, ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে আপনি নামাজ পড়তে যান কেন? ঘুমান না কেন? পারেন না কেন? ওই মালিক নিষেধ করছে তো। এই জানমাল তো আপনার না, মালিক বলছে নামাজে যা, যেতে হবে। আপনি প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখেন কেন? মালিক বলছে রাখতে হবে। জানমালের মালিক তো আপনি না। আপনার নিজের কামাই করা 2.5% টাকা জাকাত দেন কেন? টাকার মালিক তো আপনি, দেন কেন? মালিক তো মালিক আপনি না, আল্লাহ পাক মালিক। কাজে সে যেভাবে বন্টন করতে বলছে সেই বন্টন করে দাও। আচ্ছা বলুন তো, আপনি মারা যাওয়ার পরে আপনার ওয়ারিস যারা থাকবে মিরাজ কিভাবে বন্টন হবে? আপনার মন মতো না আল্লাহর মতো? কারণটা কি? জোরে বলেন। কাজী জানমালের মালিক কিন্তু আমি না, এই জানমালের মালিক আল্লাহ। যখন চাইবেন প্রস্তুত থাকেন দেওয়ার জন্য, যখন চাইবেন হ্যাঁ আমার মাল দিয়া দাও, দিয়া দাও, হ্যাঁ তোমার জান দিয়া দাও, দিয়া দাও, সবসময় প্রস্তুত থাকতে হবে। যেহেতু জান মালের মালিক কে, কাজে এইটা নিয়ে আপনি তো ফাইজলামি কেন? সময় নেই, আহ্বানকালে সময় নেই, টাকা নেই না। বরং ইসলামের জন্য, সংগঠনের জন্য, দ্বীনের জন্য যখন আপনাকে আহ্বান করা হবে, সব কাজ বাদ, আগে ইসলামের কাজ। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জানমালের মালিক কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ দেওয়ার জন্য? জীবন যখন চাইবে গেল হুজুর পারবো না, না ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। তাদের কাজটা কি আগে মারে তারপরে মরে, না আগে মরে আগে তারপরে? মারতে গেলে শক্তির দরকার হয় কি হয় না? কাজে শক্তি অর্জন করতে হবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আগে শক্তি অর্জন করো, আগে মারো তারপরে মরো, আগে মারো তারপরে মরো, আগে তারপরে। আর মারতে গেলে কি লাগবে? ওয়াইদুল লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। কুওয়া শক্তি, শক্তি। আজকে থেকে নিয়াত করেন, আমার এলাকার, আমার ওয়ার্ডের, আমার থানার মধ্যে ইসলামী আন্দোলন সবচেয়ে বড় শক্তিশালী হবে ইনশাআল্লাহ। ধোঁকাবাজদের চেহারা উন্মোচন হয়ে যাবে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। وكذب الذين من قبلهم فآتاهم العذاب من حيث لا يشعرون فأذاقهم الخزي في الحياة الدنيا والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون। পূর্ববর্তী গোষ্ঠীগুলি মিথ্যা কথা বলছে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আযাব দিছে। কি দিছে? এবং আল্লাহ পাক লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন দুনিয়ার মধ্যে, এবং আখিরাতের মধ্যে বড় আযাবের অপেক্ষায় আছে। যদি তারা জানতো, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ছড়ায়, মিথ্যা অপবাদ দেয়, লিখে রাখেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে অপদস্থ অপমান করবেনই করবেন, কোনো সন্দেহ নেই। শুরু হয়ে গেছে, মিথ্যুকের দলের দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হওয়া শুরু হয়ে গেছে, আরো হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সত্যবাদীরা বিজয় হবেই হবে, এবং আমি বিশ্বাস করি, লিখে রাখেন, ইসলামের নামে রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। ইসলামের নামে রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে। অন্য কোন ধোঁকাবাজ ইসলামের নামে বাংলাদেশ রাজনীতি করতে পারবে না। আর আপনার সুসংবাদ শোনা যায়, আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক আপনার বিজয় হবেন ইনশাআল্লাহ। দলিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে, তোমরাই বিজয় হবে যদি তোমরা কি হয়ে থাকো? মুমিন হন, খাঁটি মুমিন হন, কোরআন ও সুন্নাহকে আঁকড়িয়ে ধরেন। আমাদের হারার কোনো বিষয় নয়, আমরা হারতে জানি না। ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই, ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই।
ইসলামের মধ্যে সবই বিজয়ের সাবজেক্ট, সবই জিতার সাবজেক্ট। একজনে মারা গেলে, শহীদ হয়ে গেলে সে হারে না, বরং জিতে। ঠিক আমরা যে সময়, যে শ্রম, যে অর্থ দিচ্ছি, এর মধ্যে হারার কোনো সাবজেক্ট নেই, সবই প্রতিদান আমরা পেয়ে যাব। কাজে আল্লাহ আমাকে, আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হয়ে আজীবন কাজ করার তৌফিক দান করেন। কি সময় দিবেন তো মুরব্বী? এই যুবকরা সময় দিবা তো, অর্থ দিবা তো ইনশাআল্লাহ, মশওয়ারা ভিত্তিক কাজ করবো তো ইনশাআল্লাহ, প্রত্যেকের সুখে দুঃখে শান্তিতে কাছে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কাজগুলি করার তৌফিক। দাওয়াত, টার্গেট ভিত্তিক দাওয়াত। আমি দেখব আজকে তোর বিয়াতের পরে আগামী 6 মাসের মধ্যে একটা মনে মনে নিয়াত করে কত লোককে আপনার ওয়ার্ডে, আপনার থানা ইসলামী আন্দোলনে অন্তর্ভুক্ত করতে পারেন, সেটার প্রতিযোগিতা এখন থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, ইসলামে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের ধারণা কি এই যে ঘাম ঝরছে আজকে গরমে, এই ঘাম কি আল্লাহ পাক কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।